প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন নাই? যুগের পর যুগ পড়া আছে, না খুইলা পড়ে, না খুইলা দেখে, না হাত দিয়া ছোঁয়, না ডেলি উঠায় একটা চুমা দেয়। কোরআনকে চুমা দিলে তো আল্লাহ বলছিলেন যে কোরআন আল্লাহর কালাম, কোরআন চুমা দেই নাই, আমি যেন আল্লাহর কালামকে চুমা দিছি, কালামকে চুমা তো দেই না। চতুর্থ শেষ জায়গায় চলে আসছি। বলেন আপনার এলাকার পয়সা হইলে কোথায় যায়? যাদের পয়সা হইছে ধনী, এরা এই গ্রামে থাকে না, কোথায় যায়? হ্যাঁ, শহরে। যদি কোন শহরে? কিশোরগঞ্জ, ঠিক না? আরো পয়সা হইলে, আরো পয়সা হইলে আমেরিকা, ঠিক না? আল্লাহর কি পয়সা কম? ও আমেরিকা যায় কি করছে? ফুটপাতে বয়ে রয়েছে, কি করছে? বাড়ি বানাইছে, ঠিক না? ফ্ল্যাট বানাইছে, ঠিক না? গাড়ি বানাইছে, ঠিক না? আল্লাহর কি পয়সা কম? তাহলে আল্লাহ ঘরটা আপনাকে এখানে দিলেন কেন? বর্ষাকাল আসলে তো পানি দেখা যায়, গ্রামও তো দেখা যায় না। আরে মসজিদ কি আল্লাহর ঘর না? এই ঘরটাই গ্রামে দিলেন কেন? পয়সা হইলে তো মানুষ শহরে যায়, আরো হইলে আরো উন্নত জায়গায় যায়, আরো হইলে আমেরিকা যায়। এই ঘরটা কেন আপনার মহল্লায় না দিয়া দিলেন? আজ থেকে তো দেয় নাই। কয়দিন থেকে এই মসজিদের বয়স? বলেন 2-4-50 বছর হবে না? হ্যাঁ, 50 বছর আগে এখানে ঘর দিল কেন? ঘর দিছিল যে আপনি 2 কদম দিয়েই যেন আল্লাহকে রাজি করতে পারেন, নাইলে বইলা দিতে পারতো তোদের পয়সা হইলে যদি তোরা উন্নত জায়গায় যাস, আমি তো আল্লাহ, আমি তো শুধু আল্লাহ না, আমি তো সাথে সাথে রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল আল আখির আল যাহির আল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আমি তো 99 পদের মালিক আল্লাহ। আমি কেন আমার ঘরটা তো গ্রামে দিব? আমি কেন ঘরটা তোদের গ্রামে দিব? এই হাওরের ভিতরে দিব, এই অজয় পাড়াগায় দিব। আল্লাহ বলে এই জন্য দিছি তুই 2 কদম দিয়ে যেন আমাকে রাজি করতে পারস। আমি দৌড়াইয়া আসলাম তোর কাছে ঘর নিয়া, তোর যেন ছুটা না যাইতে হয় আমার ঘরের দিকে। বিদায় নামায়া দিলাম ঘর তোর বাড়ির দুয়ারে। কিন্তু 90 ভাগই তো নামাজ পড়ে না। বলেন রাজি যদি না করতে পারলাম, আর খোলার সুযোগ নাই। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কবরে গেলেই তো প্রশ্ন হবে মান রব্বুকা, বল বল বল, তোকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব কে দিছিল? বল 24 ঘন্টা তোকে সুরক্ষিত কে করত? খান কাটটা ও সিংপুরের মানুষ, আমি কসম খায়া বলতে পারবো
এই অজয় পাড়াগায় গ্রামে আপনাদের শরীরে যতটুকু অ্যান্টিবডি আছে এতটুকু অ্যান্টিবডি আল্লাহ সারা দিন ভালো খায়, গুলশান আলাদেরকেও দেয় নাই। অ্যান্টিবডি বোঝেন? আপনাদের অ্যান্টিবডি ওদের থেকে অনেক শক্তিশালী, রোগ প্রতিরোধ ক্ষমতা। আল্লাহ তো এই গ্রামেও রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাকে বেশি দিল। কাঠটা বক্ষণ করেন সারাদিন। আসেন, আমার কথা যদি বুঝে আইসা থাকে তাইলে রাজি কইরা কিন্তু যেতে হবে। 4টা জিনিস দিছিলেন, বেশি কিছু দেন নাই। মুসলমান বানাইছিলেন, উম্মতে মুহাম্মদী বানাইছিলেন, কোরআন দিছিলেন, মসজিদ বাড়ির কাছে আইনা দিছিলেন। চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন তওবা? তাইলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আর 3টা কাজ করতে হবে, পারবেন? হ্যাঁ, মনে করেন এই সংস্থার পক্ষ থেকে আপনাদের জন্য এটাই 3টা জিনিস শিরনি। শিরনি বুঝেন? হ্যাঁ, আপনাকে অঞ্চলে দেয়। হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে শিরনি মনে করেন। ডেলি 2 বেলা তওবা করব, পারবেন? ঘুমাইতে যখন যাব তখন শুধু হাত উঠায় বলল, আল্লাহ আমি তওবা করলাম, বাস। পারবেন? বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলি, সারাদিন যা করো আর না করো আমার আপত্তি নাই, কিন্তু ঘুমানোর সবাই তওবা করে ঘুমাও। আপনাদেরকেও বলবো, মা বোনদেরকেও বলবো, আর ঘুমের থেকে উঠে তওবা করেন। পাওয়া যাবে এই গ্রামে ওই মা বোন পাওয়া যাবে এখনো চোখের পানি শাড়ির আঁচল দিয়া মোছে, যে লোকটা তো রাত্রে ঘুমাইলো আর উঠলো না, স্বামীটা তো রাত্রে ঘুমাইলো আর উঠলো না। মা বাবা পাইলেও পাওয়া যেতে পারে এই গ্রামে যে ছেলে রাত্রে ঘুমাইছে সকালে আর ওঠে নাই। এই জন্য ঘুমের আগে তওবা করেন, পারবেন? ঘুমের থেকে ওইটা তওবা করেন যে সূর্যটা ডোবা দাও দেখতে পারি, পারবেন? পাক্কা ওয়াদা? আল্লাহ কবুল করুক। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার শুধু চুমা দিব, পারবেন? অঙ্গীকার কিন্তু ইনশাল্লাহ না, ইনশাল্লাহ বহুতবার বলছেন কিন্তু একটাও কাজে লাগান নাই। আজকে আমার কাছে অঙ্গীকার করতে হবে যে আজকের থেকে আমি 24 ঘন্টায় একবার কোরআনটাকে নিব আর একটা মোহাব্বতে চুমা দিব, পারবেন? পারবেন সবাই? পাক্কা? তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভরা দিব, বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো, তোমরা দুনিয়াকে একটা জাদু দেখায় দিছ যেটা অতীত 15 বৎসর কেউ সাহস করা তো দূরের কথা, ভাবতেও পারে নাই, ভাবতেও মুখও খুলতে পারে নাই। যতই লম্বা বলি এখন বলুক না কেন, শুধু আমার যুবকরা মাঠে নামতে দেরি, সারা দুনিয়া জাদু দেখতে দেরি করে নাই, ঠিক না? সত্য তো? তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা আরেকটা জাদু দেখায় দাও। প্রথম জাদুতে দুনিয়াকে তোমরা তাক লাগায় দিছ। আমি 103টা দেশ ঘুরা বলতেছি, তোমাদের স্বাধীনতার সময় আমি জমিনে ছিলাম না, যেই দিন স্বাধীনতা হয় ওই দিন আমি আকাশে ছিলাম, আকাশে। আমি ইংল্যান্ড থেকে কানাডা যেতেছিলাম। বিদায় আমি জানি সারা দুনিয়া তোমাদেরকে কোন চোখে দেখে। পেন্টাগন তোমাদেরকে নিয়ে তাক লাইগা গেছে যে এই যুবকরা এই জাদু দেখাইলো, তো দেখাইলো কি করে? আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো, তোমরা আল্লাহকে একটা জাদু দেখায় দাও। কাল আজকের থেকে মসজিদ বইরা দেখায় দাও, পারবা? কি বলো যুবক?
যদি আজ তোমরা মসজিদ বইটা দেখায় দিতে পারো তো আমি কসম খায়া এই হাদিস বলতে পারি, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশাব্বিস সালেহ, তোমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে, গৌরব। পারবা তোমরা মসজিদ বইটা দিতে? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু দোয়া। আল্লাহ